নমস্কার, আমি পারমিতা দাস। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে আপনি কিভাবে চিরতরে মুক্তি পাবেন এবং নিজের গাট হেলথ বা পাচনতন্ত্রকে কিভাবে সুস্থ স্বাভাবিক করে তুলবেন সেই বিষয়ের ওপর। তো তথ্যগুলি জানতে ভিডিওটি পুরোপুরি দেখুন। তো সবথেকে আগে আমরা জেনে নিই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কী। ধরুন আপনি সকালবেলা উঠে বাথরুমে গেছেন, আপনার মল হচ্ছে না মলত্যাগ, বা আপনার মলত্যাগ কিছুটা হওয়ার পর আর হচ্ছে না, কিন্তু তবুও ততক্ষণ কি পেট ভারী ভারী লাগছে, একেই কোষ্ঠকাঠিন্য বলা হয়। বা দেখবেন কিছু কিছু মানুষ রয়েছে যাদের অল্টারনেটিভ ডেতে মানে একদিন পর পর মলত্যাগ হয়, এটিও কিন্তু কোষ্ঠকাঠিন্যর মধ্যেই পড়ে। বেশি দিন কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চললে এর থেকে বড়সড় রোগ হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। এইবার আমরা জানি যে কোষ্ঠকাঠিন্য কেন হয়। কোষ্ঠকাঠিন্য হওয়ার পেছনে অনেক ভূমিকা রয়েছে, অনেক কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে 1 নম্বর জল কম খাওয়ার জন্য। দেখবেন যারা জল কম খায় তাদের কোষ্ঠকাঠিন্য দেখা যায়। 2 নম্বর হচ্ছে ওবেসিটি বা যাদের অতিরিক্ত ওজন রয়েছে তাদের কোষ্ঠকাঠিন্য দেখা যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঘুম কম হওয়ার কারণে। দেখবেন যেদিন ঘুম কম হবে তার পরের দিন আপনার মলত্যাগ করতে দেখবেন অসুবিধা হবে। তো ঘুম কম হওয়ার কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ ঠিকমতো না করার জন্য বা নড়াচড়া কম করার জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। 5 নম্বর বা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডায়েটারি ফাইবার সমৃদ্ধ যে সমস্ত খাবার রয়েছে সেই সমস্ত খাবার কম খাওয়ার কারণে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হয়ে থাকে। এবার আমরা জেনে নিই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে কিভাবে আমরা চিরতরে মুক্তি পাব। সব থেকে প্রথমে কি করবেন, ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল খাবেন। 1 গ্লাস গরম জল খাবেন এবং তার ঠিক 5 মিনিট পর মলত্যাগ করার জন্য যাবেন। দ্বিতীয় পয়েন্ট রয়েছে কি, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি যখন ওই জল পান করবেন, গরম জল যখন পান করবেন তখন সেটি কি মলাশয় পদ্ধতিতে পান করবেন। মলাশয় পদ্ধতিতে বসে পান করার জন্য কি হয়, আমরা যখন দাঁড়িয়ে থাকি আমাদের যে রেকটাম রয়েছে পাচনতন্ত্রের শেষ পর্যায়ে যাকে বলা হয় রেকটাম, মানে যেখান থেকে মল বের হয়, সেটি কি থাকে সোজা অবস্থায় থাকে, কিন্তু সেটি বেঁকানো অবস্থায় থাকে। কিন্তু আমরা যখন মলাশয় পদ্ধতিতে বসে জলপান করি তখন রেকটামটি বেঁকানো অবস্থায় থেকে সোজা অবস্থায় থাকে, ফলে কি মল আমাদের বেরিয়ে আসতে সুবিধা হয়। তৃতীয় পয়েন্ট হচ্ছে দেখবেন এখন বেশিরভাগ মানুষের বাড়িতে ইংলিশ টয়লেট ব্যবহার করে, কারোর পায়ে ব্যথা, বাতে ব্যথা, এই সমস্ত কারণে। কিন্তু প্রাচীনকালে মানে আমাদের পূর্ব যুগে আমাদের যারা আমার বাবা তার বাবা তার বাবা সেই সময় কি করতো, তারা বাংলা টয়লেট ইউজ করতো। বাংলা টয়লেট ইউজ করার ফলে কি হতো, বাংলা টয়লেট ইউজ করার ফলে বাংলা টয়লেটে যখন তারা বসতো তাদের কিন্তু মলাশয় পদ্ধতিতে বসতে হতো, ফলে কি হতো পেটে চাপ পড়তো, এর কারণে মল কি হতো খুব সহজেই বেরিয়ে আসতে পারতো। কিন্তু বর্তমানে ইংলিশ টয়লেট হওয়ার জন্য বেশিরভাগ মানুষেরই দেখবেন কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে। ইংলিশ টয়লেটে এমনিভাবে বসতে হচ্ছে, ইংলিশ টয়লেটের ওপর চেয়ারের মতোভাবে, এর ফলে কি হচ্ছে আমাদের কনস্টিপেশনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাই জন্য কি করবেন, তাই জন্য কি ইংলিশ টয়লেট যাদের রয়েছে তারা কি ভেঙে ফেলবেন? একদম না। যাদের অলরেডি ইংলিশ টয়লেট আছে তারা কি করবেন, তারা যখন ইংলিশ টয়লেটে বসবেন তখন একটা টুল বা পিঁড়ি জাতীয় একটা পিঁড়ি পায়ের নিচে রেখে তারপরে আপনার মলত্যাগ করার জন্য বসবেন। এখন অনেকের মনে এই প্রশ্ন আসতেই পারে যে এই শুধুমাত্র এইটুকু চেঞ্জের জন্য কি হতে পারে মানুষের জীবনে। এইটুকু চেঞ্জের জন্য মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। আপনি যখন ইংলিশ টয়লেটে বসবেন, নিচে চেয়ার বা মানে টুল বা পিঁড়ি জাতীয় পায়ের নিচে রাখবেন, তখন আপনি দেখবেন আপনার বসার যে পজিশনটা সেটা একটু হলেও স্কোয়াট পজিশনের মধ্যে রয়েছে, স্কোয়াট পজিশনের মতো হবে। এর ফলে কি হবে, আপনার যে রেকটাম রয়েছে সেটি বেঁকে এতক্ষণ ছিল, কিন্তু পিঁড়ি বা টুল জাতীয় জিনিস দেওয়ার ফলে স্কোয়াট পজিশনে আসার জন্য আপনার রেকটামটি সোজা হয়ে আসবে, ফলে আপনার মল ত্যাগ করতে সুবিধা হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডু এক্সারসাইজ এভরিডে, মানে প্রতিদিন আপনাকে একটু হলেও এক্সারসাইজ 30 মিনিট হলেও আপনাকে এক্সারসাইজ করতে হবে। মানে আপনার শরীর যত নড়াচড়া করবে, আপনি যত নড়াচড়া করবেন, যত কাজ করবেন, আপনার পাচনতন্ত্র কি তত ভালোভাবে কাজ করবে, তত সুস্থ থাকবে। 5 নম্বর পয়েন্ট কি, 5 নম্বর পয়েন্ট হচ্ছে একটা নির্দিষ্ট সময়, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় মলত্যাগ করার জন্য যাবেন। কখনো সকালে, কখনো বিকেলে, কখনো রাত্রে। মলত্যাগ করার ফলে কি হচ্ছে, আপনার যে ব্রেন রয়েছে ব্রেন বুঝতে পারছে না মলত্যাগ করার সঠিক সময়,
কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে যাওয়ার কারণে আপনার ব্রেন বুঝতে পারবে যে কখন আপনাকে মলত্যাগ করতে যেতে হবে। এর থেকে আপনি দেখবেন অনেকটা উপকৃত হবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সকালবেলা যখন জল খাবেন, জল খাওয়ার ঠিক আধা ঘন্টা পর 1 গ্লাস জল নেবেন এবং তার মধ্যে কি করবেন, 1 চামচ মৌরি বা যাকে হিন্দিতে সব বলা হয়, 1 চামচ মৌরি দেবেন, 1 চামচ জোয়ান দেবেন আর 1 চামচ জিরে দেবেন। এবার এটিকে করে ফোটাবেন। যতক্ষণ না 1 গ্লাস জল 1 কাপ জলে পরিণত হয় ততক্ষণ আপনাকে ফুটিয়ে দিতে হবে। এরপর সেটিকে ছেঁকে সেটিকে পান করবেন। এতে দেখবেন আপনি কোষ্ঠকাঠিন্য থেকে অনেক উপকৃত হবেন। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ডু অ্যাবডোমিনাল ম্যাসাজ। মানে কি, আপনার পেটের যে বৃহদন্তগুলো থাকে সেগুলো কি এঁকিয়ে বেঁকিয়ে থাকে, ফলে আপনি আলতো হাতে কী করবেন, এইভাবে করে হালকা করে ম্যাসাজ করবেন, হাত বুলোবেন। এতে দেখবেন অনেকটা উপকৃত হবেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন খাবেন, খাবার সাথে সাথে কখনোই জল খাবেন না। এতে কি হয়, এতে আপনি যখন জল খাবেন আমাদের শরীরের পাচনতন্ত্রের মধ্যে যে স্বাস্থ্য বা সাহায্যকারী যে আগুন থাকে সেটি নিভে যায়। এর ফলে আমাদের হজমে দেরি হয়, হজমে আরও বেশি সময় লাগে। ফলে যখন খাবার খাবেন খাবারের সাথে সাথে কখনোই জল পান করবেন না। খাবার খাওয়ার ঠিক 30 মিনিট বা 35 মিনিট পর সবসময় জল পান করবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে যখন খাবার খাবেন ঠিক তার 30 মিনিট আগে প্রতিদিন একটা করেও শশা খাওয়ার চেষ্টা করবেন। শশায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার। এছাড়াও শশার 95% কিন্তু জল, যা দেখবেন আপনাকে কোষ্ঠকাঠিন্যে ম্যাজিকের মতো ভূমিকা পালন করবে। এবার আপনি শশাটা খাবেন কিভাবে, আপনি যখন শশা খাবেন শশাটিকে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর কি করবেন, যে খোসা বা যে ছাল থাকে সেটি কখনো ছিলবেন না, কারণ সেই ছালে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্যতে ম্যাজিকের মতো ভূমিকা পালন করবে। দিয়ে তারপরে কি আপনি তারপরে গোল করে কাটুন, যেভাবে করে কাটুন, দিয়ে আপনি শশাটিকে খাবেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি রাতের খাবার বা ডিনার করার ঠিক 3 ঘন্টা পর ঘুমোতে যাবেন। আপনি যদি ডিনার করার বা রাতের খাবার খাওয়ার পরে আপনি যদি ঘুমোতে চলে যান, কী হবে, আপনার পাচনতন্ত্রকে ঠিকমতো কাজ করার সময় পাবে না, ফলে দেখবেন কোষ্ঠকাঠিন্য দেখা যাবে। এই বিষয়গুলো মেনে চললে আপনি অবশ্যই চিরতরে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে মুক্তি পাবেন এবং নিজের গাট হেলথ বা পাচনতন্ত্রকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবেন। একদিনে হবে না, কিন্তু একদিন ঠিক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকেও সুস্থ রাখবেন।